ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দুপুরে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিনের নেতৃত্বে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠকে বসে কমিশন। বৈঠক শেষে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ জানান, আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে নেতৃত্ব দিবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সংশ্লিষ্ট বিষয়ে, দ্যাট ইজ আইনশৃঙ্খলা বিষয়ে লিড মিনিস্ট্রি হিসেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় দায়িত্ব পালন করবে। তারা গাইডলাইন্স, প্রিন্সিপালস যেগুলো আছে, কিভাবে কি কাজ করবেন না করবেন সে সম্পর্কে তারা অন্যান্য বারের মতন দিক নির্দেশনা দিবেন। ইলেকশন কমিশনে আমরা ওভারঅল মনিটরিং এবং কোঅর্ডিনেশনটা আমরা দেখব। একটা সুষ্ঠু, সুন্দর, সার্বিক উৎসবমুখর পরিবেশের নির্বাচনকে বাস্তবায়ন করার জন্য সর্বাত্মক সহযোগিতা সবাইকে করতে হবে এবং নিজস্ব দায়িত্ব নিজের আওতায় পালন করতে হবে। কাউকে কোনো ছাড় দেওয়া হবে না। তিনি আরও জানান, আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিদের সাথে কমিশন তাদের নিজস্ব পরিকল্পনা জানিয়েছে। কেন্দ্রে থাকতে হবে কি স্ট্যাটিক হিসেবে, নাকি আপনার কোনো এক জায়গায় রিজার্ভ ফোর্স হিসেবে থাকবে, নাকি স্ট্রাইকিং ফোর্স হিসেবে থাকবে, এটা ওনারা গ্রাজুয়ালি তৈরি করে নেবেন। এটা আমরা রেফারেন্স পয়েন্টগুলো বলে দিয়েছি যে আমাদের প্রয়োজনটা হচ্ছে এইভাবে, আপনারা এইভাবে ডিপ্লয়মেন্ট প্ল্যানটা করেন। কতজনা থাকবেন, কীভাবে থাকবেন না থাকবেন, এটা আরও পর্যায়ক্রমে ভাবে আমাদের কাছে আসবে। তিনি বলেন, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ভোটের আগ থেকে বাহিনীর পক্ষ থেকে চেকপোস্ট বসানো হবে। পাশাপাশি নির্বাচনে এআই সহ ডিজিটাল অপতথ্য রোধে সাইবার সিকিউরিটি সেল করবে নির্বাচন কমিশন। ইসি সচিব বলেন, আচরণবিধি মানার বিষয়ে শুরু থেকে জোর দিচ্ছে নির্বাচন কমিশন। মিফতা গালিব, মাই টিভি, ঢাকা।